কথা বলছে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি মানুষের আত্মা আছে। পবিত্র কোরআন এছাড়াও বলছে জিনের কথা, আত্মার কথা, ফেরেশতার কথা। বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি। কোরআনে মৃত্যুর পর জীবনের কথা আছে, বিজ্ঞানে প্রমাণিত নয়। কোরআন বেহেশত আর দোজখের কথা বলছে, বিজ্ঞানে প্রমাণিত নয়। কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন, ভাই জাকির আপনি খুব সুন্দর লেকচার দিলেন, অনেক বৈজ্ঞানিক কথা বললেন, আপনি কি জিনে বিশ্বাস করেন, ফেরেশতায় বিশ্বাস করেন, আত্মায় বিশ্বাস করেন, পরকালের জীবনে বিশ্বাস করেন? এগুলো কি অযৌক্তিক নয়? আমি তখন বলবো না, এগুলো অযৌক্তিক নয়, এগুলো বিশ্বাস করার পেছনে যুক্তি রয়েছে। আমি অন্ধভাবে বিশ্বাস করছি না। পরকালের জীবনে, আত্মায়, বেহেশত আর দোজখে, জিন আর প্রেতাত্মায়, এর পেছনে যুক্তি রয়েছে। আমার যুক্তির ভিত্তি হলো, এখানে ধরে নেন যেসব বৈজ্ঞানিক কথা আছে পবিত্র কোরআনে, এই কথাগুলোর মধ্যে আনুমানিকভাবে 80% কথা প্রমাণিত হয়েছে পুরোপুরি সঠিক। পবিত্র কোরআনে যে বৈজ্ঞানিক কথাগুলো আছে তার 80% কথা আধুনিক বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখা গেছে কথাগুলো 100% সঠিক। বাকি 20% কথা প্রমাণিত হয়নি। কোরআনের কোনো কথার 0.001%ও মিথ্যে বলে প্রমাণিত হয়নি। যদি একটি আয়াত মিথ্যে বলে প্রমাণিত হয় কোরআন, তাহলে আল্লাহ তাআলার বাণী নয়। তাহলে এই 20% কথার সত্যতা সম্পর্কে আমরা অনিশ্চিত, আমরা জানি না। এখানে আমার যুক্তি বলে, যদি 80% পুরোপুরি সঠিক হয়ে থাকে আর বাকি 20% এখন অনিশ্চিত হয়ে থাকে, যেগুলোর মধ্যে 0.001%ও মিথ্যে প্রমাণিত হয়নি, আমরা এখনো জানি না। আমার যুক্তি বলে যখন 80% সঠিক তখন বাকি 20%ও ইনশাআল্লাহ সঠিক হবে। এটা অন্ধবিশ্বাস নয়, যুক্তি দিয়ে বিশ্বাস। এবারে স্লিপ থেকে প্রশ্ন করছি, তারপর মাইক, তারপর আবার স্লিপ, তারপর মাইক। এখন স্লিপের প্রশ্নটা হলো, কোরআনে একটি আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ হলো প্রভু, দুই উদয়াচল আর দুই অস্তাচলে। কোরআনের এই আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি হবে? যে প্রশ্নটা করা হয়েছে, পবিত্র কোরআন বলছে যে আল্লাহ দুই উদয়াচল আর অস্তাচলের প্রভু, এই কথাটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? এখানে যে আয়াতটার কথা বলা হচ্ছে সেটা পবিত্র কোরআনের একটা আয়াত, সূরা রহমানের 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে রব্বুল মাশরিকাইনি ওয়াল রব্বুল মাগরিবাইনি, যে আল্লাহ দুই উদয়াচল আর দুই অস্তাচলের নিয়ন্তা। আরবি ভাষায় দুই ধরনের বহুবচন আছে, একটা হলো দ্বিবচন, আরেকটা হলো দুইয়ের অধিক বহুবচন। এখানে রব্বুল মাশরিকাইনি এটা হলো দ্বিবচন, যে আল্লাহ দুই উদয়াচলের প্রভু এবং দুই অস্তাচলের প্রভু। আসুন দেখি বিজ্ঞানের ব্যাপারে কি বলে। আর আমরা জানি যে সূর্য উদয় হয় পূর্ব দিকে আর অস্ত যায় পশ্চিম দিকে, কিন্তু বিজ্ঞান আমাদের এখন বলে যে সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে মাত্র 2টো দিনে, একেবারে পূর্ব দিকে। অন্যান্য দিনে যদি খেয়াল করেন সূর্য ওঠার জায়গাটা এক এক দিন এক একটা দিকে হয়। সূর্য একেবারে ঠিক পূর্ব দিকে ওঠে মাত্র 2টো দিনে, সেটা হলো ইকুইনক্সের 2 দিন। বছরের অন্যান্য দিনগুলোতে সূর্য যেদিন পূর্ব দিকে ডান বা বাম পাশে ওঠে, একইভাবে সূর্য যেদিন পূর্ব দিকের এক প্রান্ত থেকে উদয় হয় সেদিন হলো কর্কট ক্রান্তি, আর যেদিন অন্য প্রান্ত থেকে উদয় হয় সেদিন হলো মকর ক্রান্তি। একইভাবে সূর্য ঠিক পশ্চিম দিকে অস্ত যায় মাত্র 2টো দিনে, সেটাও ইকুইনক্সের 2 দিনে। বছরের অন্যান্য দিনে সূর্য পশ্চিম দিকের হয় ডানে নয়তো বামে অস্ত যায়। সূর্য যেদিন পশ্চিম দিকের এক প্রান্তে অস্ত যায় সেদিন কর্কট ক্রান্তি, আর যেদিন পশ্চিম দিকের অপর প্রান্তে অস্ত যায় সেদিন মকর ক্রান্তি। তাই যখন কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই উদয়াচল আর অস্তাচলের প্রভু, সেখানে পূর্ব দিকের 2টি প্রান্তের কথা বলা হচ্ছে আর পশ্চিম দিকের 2 প্রান্তের কথা বলা হচ্ছে। পবিত্র কোরআনে আরো একটা আয়াত আছে, সূরা মারিজের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের অধিপতি। এটা দ্বিবচন নয়, 2-এর অধিক বহুবচন। আল্লাহ উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের প্রভু। তাহলে আল্লাহ তাআলা পূর্ব দিকের সবগুলো অবস্থানেরই প্রভু। এক কথায় আল্লাহ তাআলা পূর্ব দিকের 2 প্রান্তের প্রভু, পশ্চিমের 2 প্রান্তের প্রভু, এছাড়াও পূর্ব দিকের সবগুলো অবস্থানেরই প্রভু এবং পশ্চিমের সবগুলো অবস্থানের প্রভু।
পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। সালাম আলাইকুম ভাই জাকির, আমার নাম মালিকা মোহাম্মদ ইসলাম। আমার প্রশ্নটা হলো, এই কথাটা দিয়ে কোরআন কি বোঝাতে চাচ্ছে যে আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য লোহা পাঠিয়েছেন? বোন, আপনি প্রশ্ন করেছেন পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে কি বোঝানো হচ্ছে যে আল্লাহ আমাদের জন্য লোহা পাঠিয়েছেন। আপনি এই পবিত্র কোরআনের যে আয়াতটার কথা বলেছেন সেটা হলো সূরা হাদিদের 25 নম্বর আয়াত। এখানে লোহার কথা বলা হয়েছে। 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে লৌহ দিয়েছেন, যাহাতে রহিয়াছে প্রচণ্ড শক্তি এবং রহিয়াছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা আঞ্জালা, এর অর্থ নিচে পাঠানো। এখন আঞ্জালা শব্দটাকে দুই ভাগে দেখা যায়। একটা হলো আল্লাহ নিচে পাঠিয়েছেন, আল্লাহ প্রকাশ করেছেন। তাহলে আল্লাহ প্রকাশ করেছেন যে লোহা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, আর লোহাতে রয়েছে প্রচণ্ড শক্তি, এতে মানুষের জন্য অনেক কল্যাণও রয়েছে। আল্লাহ এটা প্রকাশ করেছেন যে লোহাতে রয়েছে প্রচণ্ড শক্তি আর বহুবিধ কল্যাণ। আমরা এখন জানি যে লোহা হলো প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। লোহা থেকে ইস্পাত বানায়, আর ইস্পাত আর লোহা দিয়ে বানানো হয় অস্ত্র, যুদ্ধ অস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক ইত্যাদি। লোহা দিয়ে অনেক প্রয়োজনীয় জিনিসও বানানো হয়, যেমন ব্রিকলেয়ার, ইঞ্জিনিয়ারের বিভিন্ন যন্ত্রপাতি, আর্কিটেক্টের যন্ত্রপাতি, বিভিন্ন রকম ছুরি, কাঁটা, চামচ ইত্যাদি। তাহলে প্রথম অর্থটা ধরলে দাঁড়াবে আল্লাহ প্রকাশ করেছেন যে লোহায় রয়েছে প্রচণ্ড শক্তি আর মানুষের জন্য কল্যাণ। অন্য কথায় যদি আয়াতটার শব্দার্থ ধরেন যে আল্লাহ লোহা পাঠিয়েছেন, আকাশ থেকে নিচে পাঠিয়েছেন, এই আয়াতটা দেখানো হয়েছিল প্রফেসর আর্মস্ট্রংকে। এই সম্পর্কে তার মতামত কি যখন সূরা হাদিদের 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে আকাশ থেকে লোহা পাঠানো হয়েছে, তখন তিনি বললেন যে এই কিছুদিন আগে বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন কিভাবে বিভিন্ন উপাদান এই মহাবিশ্বে তৈরি হয়। আর তারা বলেছেন যে লোহার একটা অণু তৈরি হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা এত বিশাল যে এই পুরো সৌরজগতের শক্তিতেও সেটা সম্ভব না। একটা হিসাব করা হয়েছে যে সূর্যের যে শক্তি তার 4 গুণ শক্তি লাগবে লোহার একটা অণু তৈরি করতে। চাঁদের শক্তি লাগবে, নক্ষত্র, সূর্য, আর এর পাশাপাশি গ্রহগুলোর শক্তি, শুধুমাত্র এই সৌরজগতের যাবতীয় শক্তি, চাঁদের শক্তি, সূর্যের শক্তি, এই সব শক্তি একসাথে মিলিয়েও লোহার একটা অণু তৈরি করা যাবে না। বিজ্ঞান এখন আমাদের বলে যে লোহা এসেছে পৃথিবীর বাইরে থেকে, অর্থাৎ কোরআনের এই আয়াতের শব্দগত অর্থ যদি ধরেন যে লোহা এই পৃথিবীতে এসেছে আকাশ থেকে। এবারের প্রশ্ন স্লিপ থেকে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে একজন দার্শনিক বলেছিলেন পৃথিবী নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে আর গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে। পবিত্র কোরআনেও ওই একই ধরনের বৈজ্ঞানিক কথা বলা হয়েছে। কিছু লোক বলে যে মুহাম্মদ এখানে সেই দার্শনিকের কথা নকল করেছে। আপনার মন্তব্য কি? যে প্রশ্নটা করা হয়েছে যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে একজন দার্শনিক বলেছিলেন পৃথিবী আর অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে ঘুরে, হতে পারে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে নকল করেছিলেন। আমি মেনে নিচ্ছি যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে পিথাগোরিয়ানরা, এই লোকগুলো একটা মতবাদ দিয়েছিল যে পৃথিবী আর অন্যান্য গ্রহগুলো তারা সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে। কিন্তু যদি বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাগুলো নকল করেছেন, এটা অযৌক্তিক। কারণ এই লোকগুলো তখন বুঝতে পারেনি যে এই পিথাগোরিয়ানরাই এই মতবাদও দিয়েছিল যে সূর্য হলো এই বিশ্বজগতের কেন্দ্র, সূর্য স্থির আছে, নিজের চারপাশে ঘোরে না, প্রদক্ষিণও করে না। ধরলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নকল করেছেন, পৃথিবী আর গ্রহ আবর্তিত হয়, প্রদক্ষিণ করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নকল করেননি যে সূর্য এই বিশ্বজগতের কেন্দ্র, সূর্য স্থির আছে, আবর্তিত হয় না, প্রদক্ষিণও করে না। এটা অযৌক্তিক। আমি এটা জানি এমন অনেক দার্শনিক রয়েছেন যারা অনেক মতবাদের কথা বলেছেন, অনেক মতবাদ দিয়েছেন, বিভিন্ন বিষয়ে অনেক কথা বলেছেন। তবে যদি ভালো করে দেখেন এইসব দার্শনিকদের বিভিন্ন রকম মতবাদ, তাদের মতবাদের মধ্যে সত্যি কথা আছে, ভুল কথাও আছে।
আমরা সাধারণত সত্যি মতবাদগুলো নিয়ে এই কথা বলি, আর তারা যে কিছু ভুল মতবাদ দিয়েছিলেন সেগুলোর কথা আমরা ভুলে যাই। তারা অসাধারণ পণ্ডিত। এই সব দার্শনিকদের মতবাদ আর কোরআনের মধ্যে পার্থক্যটা হলো এই দার্শনিকরা ভেবেচিন্তে অনুমান করেছেন, তার মধ্যে ভুল অনুমানও আছে। কোরআনে আলহামদুলিল্লাহ 1000-এরও বেশি আয়াত বিজ্ঞান নিয়ে কথা বলছে, আর একটা আয়াতও ভুল নেই। পার্থক্যটা হলো কোরআন চ্যালেঞ্জ করছে। যদি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো নকল করেছেন আর ভুল কথাগুলো করেননি, এই দুটোর ক্ষেত্রে এমনটা হতে পারত, হঠাৎ করেই হয়ে গেছে। কিন্তু যদি বলি 1000টা আয়াতের সবগুলোই পবিত্র কোরআন বিজ্ঞানের কথা বলছে, এগুলোকে নকল বলা অযৌক্তিক, কারণ কোরআনই চ্যালেঞ্জ করছে। আফাল্লা ইয়াতাদাব্বারুনা আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফী ইখতিলাফান কাসীরা। সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাহারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? ইহা যদি আল্লাহ ব্যতীত কাহার নিকট হতে আসিত, তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত। পরের প্রশ্ন ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম ফয়সাল। আপনি কোরআনের এ কথাটা কিভাবে ব্যাখ্যা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বজ্ঞ, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যতের সবকিছু জানেন? তাহলে কোরআনের আগে অন্য গ্রন্থ পাঠালেন কেন? শুধু কোরআনকেই পাঠালেন না কেন? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পবিত্র কোরআনকেই প্রথমে পাঠাননি, কেন তিনি আগে অন্যান্য কিতাবগুলি পাঠিয়েছেন তারপর কোরআন পাঠিয়েছেন। যেন আমাকে প্রশ্ন করলেন কেন আমি প্রথমে ডাক্তারি পড়াশোনা করিনি, কেন আমি প্রথমে ক্লাস 1, 2, 3 পাস করে তারপর ডাক্তারি পড়তে গেছি। আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল, আমি এক কথা আগেও বলেছি, সেগুলো একটা নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছিল। পবিত্র কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য, আর কোরআনের নির্দেশ পৃথিবীতে থাকবে চিরদিনের জন্য। সেজন্য আগের আসমানি কিতাবগুলি সেই সময়ের জন্য। আল্লাহ ঠিকই ভেবেছিলেন, তিনি সবকিছু জানেন, তিনি জানতেন কখন আসমানি কিতাব পাঠাতে হবে। এমন নয় যে আরো আগেই পাঠাতেন। যেমন একজন টিচার জানেন ছাত্রকে কতখানি পড়াতে হবে, এর বেশি পড়ানোর দরকার নেই। তাই আল্লাহ ঠিক করেছেন মানুষ এখন সেই স্তরে উঠতে পেরেছে যাতে তাদের উপর চূড়ান্ত কিতাব নাজিল করা যায়। আল্লাহ জানতেন যে তার আগের সময়টাতে নাজিল করা ঠিক হতো না, তাই আগের একটা আসমানি কিতাবও সংরক্ষণ করা হয়নি, শুধুমাত্র পবিত্র কোরআন বাদে। কারণ কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব। আর যদি কোরআনকে আল্লাহর বাণী হিসেবে প্রমাণ করতে চান, এটা 1400 বছর আগে প্রমাণিত হয়েছে, আজকেও প্রমাণিত হবে, এবং আল্লাহর বাণী হিসেবে চিরকাল প্রমাণিত হবে ইনশাআল্লাহ। এবারের প্রশ্ন স্লিপ থেকে। কোরআন বলেছে আল্লাহ আমাদের জন্য পৃথিবীটা তৈরি করেছেন গালিচার মতো করে। এ কথা থেকে বোঝা যায় যে পৃথিবী সমতল, আর এটা বিজ্ঞানের সাথে পরস্পর বিরোধী। এখানে প্রশ্ন করা হয়েছে, আর শ্রোতারাও অবাক হয়ে গেছেন, যে কোরআন বলছে পৃথিবীকে একটা গালিচা দিয়ে মোড়ানো হয়েছে, এর অর্থ পৃথিবী সমতল কিনা। এখানে আসলে পবিত্র কোরআনের একটা আয়াতের কথা বলা হচ্ছে, সূরা নূহের 19 নম্বর আয়াত আর 20 নম্বর আয়াতে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করিয়াছেন একটি গালিচার মতো। কিন্তু এর পরের আয়াতে উল্লেখ করা হয়েছে 20 নম্বর আয়াতে, যাহাতে তোমরা চলাফেরা এবং ভ্রমণ করতে পারে প্রশস্ত পথে। আমি আমার লেকচারে বলেছি, আজকের ভূতত্ত্ববিদরা বলেন আমরা পৃথিবীতে যে আবরণের উপর বাস করি সেটা 1 থেকে 10 মাইল পুরু। পৃথিবীর পুরো ব্যাসার্ধের 1%-এরও কম। পৃথিবীর ব্যাসার্ধ হল 3750 মাইল। উপরের আবরণটা একটা শক্ত খোলস, ভেতরের স্তরগুলো অনেক গরম আর তরল। জীবজন্তুর পক্ষে সেখানে বেঁচে থাকা সম্ভব নয়। কোরআন কোনো জায়গায় বলছে না যে পৃথিবী সমতল। এখানে একটা উপমা দেওয়া হচ্ছে যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করেছেন গালিচার মতো। মানুষের একটা ভুল ধারণা আছে যে একটা গালিচা বিছানো যায় শুধু সমতল জায়গায়। এটা ভুল। একটা গালিচা বর্তুলাকার জায়গায় তো বিছানো যায়। উদাহরণস্বরূপ চিন্তা করেন যে এখানে পৃথিবী এক বড় মডেল রাখা হয়েছে, গ্লোব, মনে করেন 10 ফুট ব্যাসার্ধের, খুবই বড়। এর চারপাশে আপনি একটা গালিচা মুড়ে দিতে পারেন। এটা সম্ভব, কারণ আমরা কোথাও গালিচা বিছাই কখন? সাধারণত সেখানে গালিচা বিছাই যেখানে হাঁটা চলা করা বেশ কষ্টকর। আমরা সেখানে গালিচা বিছাই যেখানে হাঁটা চলা করা বেশ কষ্টকর। বিজ্ঞান এখন আমাদের বলে, যদি পৃথিবীর উপরে শক্ত আবরণ চারিপাশে গালিচার মতো ছড়ানো না থাকতো, আমরা এখানে বাস করতে পারতাম না। কারণ ভেতরের স্তরগুলো গরম আর তরল।
তাই কুরআন যখন বলছে ভূমিকে বিস্তৃত করা হয়েছে, বলা হচ্ছে পৃথিবীর উপরের আবরণ গালিচার মতো ছড়ানো হয়েছে, আর কারণও বলা হয়েছে যাতে তোমরা চলাফেরা ও ভ্রমণ করতে পারো প্রশস্ত পথে। কোরআনে আরো এক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তীর্ণ। পবিত্র কোরআনে সূরা নাবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তৃত। এখানে বলা হচ্ছে আল্লাহ পৃথিবীকে প্রশস্ত করে বানিয়েছেন। এর কারণ জানেন? এর উত্তর আছে সূরা আনকাবুতে 56 নম্বর আয়াতে। এখানে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আমি তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করিয়াছি যাহাতে তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো, যাতে করে আপনি বলতে না পারেন আমি যে পরিস্থিতিতে ছিলাম, হতে পারে বোম্বেতে এখানে পরিস্থিতি খারাপ ছিল, সেজন্য আমি সেখানে কোনো ভালো কাজ করতে পারিনি, খারাপ কাজ করেছি। আল্লাহ বলছেন পৃথিবী তোমাদের জন্য প্রশস্ত আর বিস্তৃত। অনেক জায়গা আছে খারাপ কাজের জন্য আপনি কোনো অজুহাত দেখাতে পারবেন না, পরিস্থিতির দোহাই দিতে পারবেন না, সেজন্য শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুন। পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা বলছে পৃথিবী সমতল। আসলে আমি আমার লেকচারেও বলেছি, পবিত্র কোরআনে সূরা লুকমানের 29 নম্বর আয়াতে আছে, আর সূরা জুমারের 5 নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবী আসলে বর্তুলাকার। আর বিশেষ করে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা, ইহার পর তিনি পৃথিবীকে করিয়াছেন ডিম্বাকৃত, অনেকটা উট পাখির ডিমের মতো, যে আকারটা একেবারে বর্তুলাকার। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুস সোবাহান, আমি একজন অ্যাকাউন্টেন্ট। পবিত্র কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন যে কেউ জানে না মায়ের জরায়ুর ভিতরে কি রয়েছে, ছেলে নাকি মেয়ে। কিন্তু এদিকে আমরা দেখি বিজ্ঞান বলে জরায়ুর ভিতরে সন্তান ছেলে নাকি মেয়ে আগে থেকেই জানা যায়। এ ব্যাপারে কিছু বলেন। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কোরআন বলছে আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না মায়ের গর্ভে সন্তানের লিঙ্গ কি হবে, আর আজকে বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা আগে থেকেই বলতে পারি আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদির মাধ্যমে সন্তানের লিঙ্গ কি হবে। ভাই, আপনি পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বলেছেন, সূরা লুকমানের 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহর নিকটে রহিয়াছে, কখন বৃষ্টি বর্ষণ করিবেন এবং তিনি জানেন মায়ের জরায়ুতে যাহা আছে, কখন কে মৃত্যুবরণ করিবে সে কে অর্জন করিবে। কোরআন বলছে যে আল্লাহ জানেন যে মায়ের জরায়ুর ভেতরে কি রহিয়াছে। কোরআন এটা বলছে না যে আল্লাহ জরায়ুর সন্তানের লিঙ্গ আগে থেকে জানেন। আমি জানি যে কোরআনের বেশ কিছু অনুবাদ আছে, বিশেষ করে উর্দু অনুবাদে উল্লেখ করা হয়েছে লিঙ্গ। কোরআনে লিঙ্গ শব্দটা উল্লেখ করা হয়নি। এখানে কোরআনের সূরা লুকমানের 34 নম্বর আয়াতে লিঙ্গের কথা বলা হয়নি, বলা হয়েছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না মায়ের জরায়ুতে কি আছে। এখানে আসলে বলা হচ্ছে সেই সন্তান কেমন হবে, যে সন্তানটি কিছুদিন পর জন্ম নেবে, সে ভালো হবে না খারাপ হবে, সে সমাজে ভালো কাজ করে বেড়াবে নাকি খারাপ কাজ, সে বড় হয়ে কি হবে, ডাক্তার না ইঞ্জিনিয়ার, সে বেহেশতে যাবে না দোজখে যাবে। আর কোনো বিজ্ঞানী সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও সেটা বলতে পারবে না। কোরআনেও বলা হয়নি যে আল্লাহ সন্তানের লিঙ্গ জানেন, বলা হয়েছে যে আল্লাহ জানেন যে এই সন্তানের প্রকৃতি কেমন হবে আর সে কি করবে। আর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও কোনো বিজ্ঞানী এসব বলতে পারবে না। এবারের প্রশ্ন স্লিপ থেকে। কোরআনে জ্যোতির্বিদ্যা নিয়ে বলা আছে, জ্যোতিষশাস্ত্র নিয়ে কি বলা আছে যে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর মানুষের ভাগ্য নির্ভর করে। হিন্দু বিভিন্ন পুরাণ এবং ধর্মগ্রন্থের রাশিচক্র নিয়ে অনেক কথা বলা হয়েছে, আপনার মন্তব্য কি? যে প্রশ্নটা করা হয়েছে, কোরআন জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলেছে, কোরআন জ্যোতিষশাস্ত্র নিয়ে কি কথা বলেছে, যেমন আকাশের নক্ষত্র দেখে মানুষের ভাগ্য গণনা করা ইত্যাদি। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে, সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনজাবু ওয়াল আসনামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এইসব শয়তানের কার্য, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। কোরআন বলছে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে গণনা করো না। এখানে বলা হয়নি ভাগ্য গণনা ঠিক না ভুল, বলা হয়েছে তোমরা ভাগ্য গণনা করো না। আপনারা জানেন যে অনেক মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে, নক্ষত্র দেখেও বলতে পারে। আমরা জানি যে বেশিরভাগই তার ফাঁকি, এর বেশিরভাগই ফাঁকি। কম্পিউটারে আপনার জন্ম তারিখ লিখলেই আপনার ভাগ্যটা পেয়ে যাবেন। একবার এই ব্যাপারটা নিয়ে গবেষণা করেছিলেন একজন প্রফেসর, শুধুমাত্র লোকজনকে বোঝানোর জন্য ব্যাপারটা আসলে কি। তিনি একটা ক্লাসে 100 জন ছাত্রকে পড়ালেন 7 দিন ধরে। 7 দিন পরে তিনি বললেন, আমি সব ছাত্র সম্পর্কেই বেশ কিছু কথা বলতে পারবো। আমি একটা কাগজে প্রত্যেক ছাত্র সম্পর্কেই কিছু লিখব, কাগজটা তাকে দেব, তারপর যখন আমি খুলতে বলবো সবাই একসাথে খুলবেন আর আপনাদের মন্তব্য জানাবেন। প্রফেসর কাগজে কিছু লিখলেন, প্রত্যেক ছাত্রকেই
একটা করে দিলেন। অতীতে সেই ছাত্র কি কি করেছে এইসব বিভিন্ন রকম কথা। তারপর সব ছাত্র কাগজগুলো খুলল। তারপর কি হলো, সেখানে 90%-এর বেশি ছাত্র বলল প্রফেসরের কথাগুলো 100% ঠিক, আর বাদবাকি 10% বলল 90% ঠিক। এখানে এক্সপেরিমেন্ট ছিল যে এই প্রফেসর আসলে সবার জন্য একই কথা লিখেছেন। আপনারাও জানেন কিছু ব্যাপার, ধরুন আমি বললাম সামনের 6 মাসে আপনার জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে। যদি কয়েকশো খারাপ ঘটনাও ঘটে, একটা অন্তত ভালো ঘটবে, তাহলে এটা ভবিষ্যৎ গণনা করো না, এটা শুধুমাত্র মানুষকে চমকে দেওয়ার ব্যাপার। বেশিরভাগ মানুষ যারা ভাগ্য গণনায় বিশ্বাস করে তারা কি বলে জানেন, যে অন্য সব লোক যারা ভবিষ্যৎ গণনা করে তারা সবাই মিথ্যে বলে, কিন্তু আমি যে লোকের কাছে যাই সে 100% ঠিক কথা বলে, সবাই কথা বলে। আর ভাগ্য গণনা যারা করে তারা টাকার জন্য করে। কোরআনের কথা বলছে না যে এটা ঠিক না ভুল, কোরআন বলছে তোমরা মানুষের ভবিষ্যৎ গণনা করো না। একথা বলা হচ্ছে না ভবিষ্যৎ আগে থেকে কেউ বলতে পারবে না, শুধু বলছে করো না, এটা তোমাদের ক্ষতি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্নটাও স্লিপে। প্রশ্ন করছেন অ্যাডভোকেট আব্বাসী টাকার নিয়াজি। পৃথিবীতে এখন এইডস ছড়িয়ে পড়েছে, আমরা এই রোগের চিকিৎসা জানি না। কোরআন কি এই রোগের প্রতিকার আর প্রতিরোধ সম্পর্কে কিছু বলেছে? যে প্রশ্নটা করা হয়েছে, এইডস এখন আমাদের জন্য একটা হুমকি, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। কোরআন সম্পর্কে কি বলছে আপনি হয়তো জানেন যে প্রথম ইন্টারন্যাশনাল এইডস কনফারেন্স যেটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বোম্বে শহরেই 1994 সালে হোটেল অপেরা টাওয়ারে, এইডসের প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স, আর ডক্টর মাইকেল মার্সন তিনি সেই অনুষ্ঠানে ছিলেন, হুয়ের প্রতিনিধি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেই সময় তিনি বলেছিলেন এই পৃথিবীতে প্রায় 1,10,00,000 মানুষ এইডসে আক্রান্ত, তার মধ্যে প্রায় 1.6% ইন্ডিয়াতে। এই শতাব্দীর শেষে পৃথিবীতে প্রায় 400 কোটি এইডসে আক্রান্ত হবে, তার 1,10,00,000 থাকবে ইন্ডিয়ায়, 25%-এরও বেশি রোগী হবে ইন্ডিয়ায়। তিনি আরো বলেছিলেন যে 5 বছরের মধ্যে, আগামী 5 বছরে এই রোগের কোনো ঔষধ বের হবে না। কেউ এখনো এই রোগের কোনো ঔষধ বের করতে পারেনি। প্রতিরোধী সেরা উপায়, প্রতিকার নয় প্রতিরোধ। আর এইডস হওয়ার কারণগুলো তিনি বলেছিলেন, একটা হলো সমকামিতা, অন্যটা হলো যৌনাচার, অনিরাপদ যৌনাচার অর্থাৎ ব্যভিচার, তৃতীয়টা হলো সুই ব্যবহার করা, ড্রাগস বা অন্য কারো রক্ত নেওয়ার জন্য, আর চতুর্থ কারণ হলো অ্যালকোহলে আসক্তি। যদি ভালো করে দেখেন কোরআনে সবগুলো ব্যাপারে কথা বলেছে। পবিত্র কোরআনে সূরা আরাফের 80 নম্বর আয়াত ও 81 নম্বর আয়াতে আছে যে আমি লুতকে পাঠাইয়াছিলাম, নবী লুত আলাইহিস সালাম, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা এমন কুকর্ম করিতেছ যাহা তোমাদের পূর্বে কেহ করে নাই, তোমরা কামতৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো, তোমরা নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের সম্প্রদায়। লূত আলাইহিস সালাম বলেছেন যে তাহার সম্প্রদায়ের লোকেরা সবাই সমকামী ছিল। হয়তো সদম আর গোমরা শহরের গল্পটা আপনারা জানেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ভীষণ বৃষ্টি বর্ষণ করেছিলেন। সমকামিতাকে পবিত্র কোরআন নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু এখন আমরা দেখি সমকামীরা বিয়েও করতে পারে। খবরটা জানেন? আমি যখন কানাডায় ছিলাম খবরের কাগজের প্রথম পাতায় দেখেছি এক পুরুষ আরেক পুরুষকে চুমু দিচ্ছে, স্বামী স্ত্রী, লিগালাইজ গে, সমকামিতা বৈধ। সমকামীরা অধিকারের জন্য মিছিল করে, সমকামীদের অধিকার। সান ফ্রান্সিসকোতেও এই ঘটনা দেখেছি। একটা কারণ হলো সমকামিতা, আরেকটা হলো ব্যভিচার। পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে তোমরা জিনার নিকটবর্তী হইও না, ইহা শয়তানি এবং শয়তানের অন্য পথগুলো খুলিয়ে দেয়। ব্যভিচারের নিকটবর্তী হইও না। আর আপনারা জানেন আমেরিকাতে একজন মানুষ গড়ে 8 জন মানুষের সাথে যৌন সম্পর্ক করার পর সে একজনের সাথে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এখানে গড়ে 8 জন, কারো হয়তো 20, কারো 30, কারো 1 জন বা 2 জন, গড়ে 8 জনের সাথে যৌন সম্পর্কের পর একজনের সাথে স্থায়ীভাবে থাকা শুরু করে। আপনারা জানেন এটা সেখানে একদম বৈধ। কোরআন সব সময় ব্যভিচারের বিরুদ্ধে, পুরোপুরি ব্যভিচারের বিরুদ্ধে। আর এইডসের অনেকগুলো কারণের একটা হলো পতিতাবৃত্তি। এদেরকে ডাক্তাররা কি বলে জানেন? CSW। এর অর্থ কি জানেন?
কমার্শিয়াল সেক্স ওয়ার্কার্স। আমরা এদের সুন্দর নাম দিয়েছি। আর ডক্টর গিল্ডার মত অনুযায়ী সেই কনফারেন্সে যে বোম্বে শহরে 50% কমার্শিয়াল সেক্স ওয়ার্কার এইডসে আক্রান্ত, এই শতাব্দীর শেষে 90% হবে। ইসলাম ধর্মে পতিতাবৃত্তির কোনো স্থান নেই। আর পতিতালয়ে যারা যায় তাদের বেশিরভাগই, রিপোর্ট বলছে, তাদের বয়স 15 থেকে 24-এর মধ্যে, সবাই তরুণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আছে 7 নম্বর খণ্ড 3 নম্বর অধ্যায় 4 নম্বর হাদিস, তিনি বলেছেন, হে যুবক যুবতীরা, তোমাদের যাহাদের বিবাহ করিবার সামর্থ্য আছে বিবাহ করো, কারণ তাহাতে তোমাদের দৃষ্টিনত হইবে। ইসলাম অনুযায়ী তাড়াতাড়ি বিয়ে করাই ভালো। এতে করে ব্যভিচার বন্ধ হবে, যথেচ্ছ যৌনাচার বন্ধ হবে, এতে করে সমকামিতাও বন্ধ হবে। সেজন্য আমাদের নবী বলেছেন, বিবাহ তোমাদের অর্ধেক দিন পূরণ করবে। একেবারে শেষের কারণটাতে আসি, নেশাজাতীয় দ্রব্যের আসক্তি। এছাড়াও অ্যালকোহলিজম। বেশিরভাগ যারা পতিতালয়ে যায় 90% তারা মদ পান করে। অ্যালকোহলিক পবিত্র কোরআনে উল্লেখ করা আছে, সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলা হয়েছে, या अय्युहल्लযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনজাবু ওয়াল আসনামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এইসব শয়তানের কার্য, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। আজকে মেডিকেল ডাক্তাররা তারা বলেন, কাউকে মাতাল বলবেন না, অ্যালকোহলিজম অসুখ, তাদেরকে রোগী মনে করুন। মেডিসিনের বইগুলোতে একটা শব্দ এসেছে, অ্যালকোহলিজম। অ্যালকোহলিজম একটা রোগ, মানুষের বিভিন্ন রোগ, আর টিউবারকুলোসিস অথবা ক্যান্সার। অ্যালকোহলিককে দোষ দেবেন না, এরা রোগী, এটা একটা অসুখ। আমি তাদের বলি, অ্যালকোহলিজম যদি অসুখ হয়, এটা একমাত্র অসুখ যেটা বোতলে বিক্রি হয়। এটা একমাত্র অসুখ যার বিজ্ঞাপন দেয়া হয়, খবরের কাগজে, ম্যাগাজিনে দেয়া হয়, রেডিওতে দেয়া হয়, এমনকি টেলিভিশনেও দেখানো হয়। আমাদের সরকার আইন করেছে যে অ্যালকোহল জাতীয় কোনো পণ্যের কোন রকম বিজ্ঞাপন দেয়া যাবে না। তারা এখন কি করে জানেন? ব্যাগপাইপার সোডা। কে এই সোডা খাবে? আসল কথা মানুষ জানে এই ব্যাগপাইপার সোডা হলো হুইস্কি, তারপরও ব্যাগপাইপার সোডা। আরেকটা বিজ্ঞাপন, লন্ডন পিরেস বা অন্য কোনো অ্যালকোহল কোম্পানি, গ্লাস গ্লাস, এটা গ্লাসের অ্যাড। যে কোনো সুস্থ মানুষই বুঝবে এটা আসলে অ্যালকোহলের বিজ্ঞাপন। এরা আসলে সরকারকে নিয়ে খেলছে। এই অ্যাডগুলো নিষিদ্ধ না, টেলিভিশনেও দেখবেন। অ্যালকোহলিজম অসুখ হয়ে থাকলে এটাই একমাত্র অসুখ যেটা থেকে সরকারের বেশ কিছু আয় হয়। এটাই একমাত্র অসুখ যেটা বৈধ দোকানে বিক্রি হয়। এটা একমাত্র অসুখ যেটা কোনো জীবাণুর কারণে হয় না। এই অসুখের কারণে দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায়। এই অসুখের কারণে পরিবার ধ্বংস হয়ে যায়। কোরআন বলছে এটা কোনো অসুখ নয়, বরং বলছে রিজসুম মিন আমালি শাইতান, ইহা শয়তানের কার্য, ফাস্তানিবু লাকুম তুফলিহুন, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। এবার পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই জাকির নায়েক। শিক্ষিত লোকেরা কেন কিয়ামতের দিনে বিশ্বাস করে না যে আল্লাহ একদিন আমাদের সবার বিচার করবেন, যে যারা আল্লাহকে মানে তারা বেহেশতে যাবে আর যারা আল্লাহকে মানে না তারা দোজখে যাবে? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে শিক্ষিত লোকেরা কিয়ামতের দিন বিশ্বাস করে না, শেষ বিচারের দিন আর পরকালের জীবনে বিশ্বাস করে না। তাহলে তাদেরকে যুক্তি আর বিজ্ঞান দিয়ে কিভাবে বোঝাবেন কিয়ামতের দিন, পরকালের জীবন ইত্যাদি? ভাই, একটা উপায়, আমি কথা আগেও বলেছি, সেটা হলো কোরআন শরীফের 80% সম্পূর্ণ সঠিকভাবে প্রমাণিত হয়েছে, বাকি 20%-এর কথা আমরা জানি না। আমার যুক্তি বলে এই 20%ও সঠিক হবে। এই উত্তরটা আমি আগেও দিয়েছিলাম। আরেকটা উপায়ে আপনি এই শিক্ষিত লোকদের বোঝাতে পারেন। একটা সহজ প্রশ্ন করবেন, সহজ একটা প্রশ্ন করবেন, চুরি করা ভালো না খারাপ? চুরি করা খারাপ। ভাই বললেন এটা খারাপ। ধর্ষণ ভালো না খারাপ? খারাপ। খারাপ। ভাই বললেন খারাপ। আমি এখন বলবো, শিক্ষিত লোকদের প্রশ্ন করব, যারা কিয়ামতে বিশ্বাস করে না, পরকালের জীবনে বিশ্বাস করে না, তাদের বলবো, আপনি কি একটা কারণ দেখাতে পারবেন কেন চুরি করা খারাপ? মাত্র একটা। আপনি কি একটা কারণ বলতে পারবেন কেন এটা খারাপ? মানুষ খুব সাধারণভাবে বসবাস করে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। তারা খারাপ কাজ করে?
মানুষ আসলে খুব সাধারণভাবে থাকে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। আমি কথাটা বুঝলাম না। সে যাই হোক, যদি কাউকে প্রশ্ন করেন কেন চুরি করবেন না, তিনি অনেকগুলো কারণ বলবেন, যে আমি চুরি করলে অন্য মানুষের মনে কষ্ট হবে। এখন আমি বললাম, ধরুন আমি একজন স্মাগলার,